আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, হক্কানি আলেমদের যখন মৃত্যু হবে, মূর্খ ব্যক্তিরা সমাজের মধ্যে তারা ফতোয়া প্রসব করবে। ইয়ালতামিস ইলমা ইনদাল আসাগির, জনগণ মূর্খদের কাছ থেকে ইলম নেবে। কাদের কাছ থেকে ইলম নেবে? মূর্খদের কাছ থেকে। কোরআনের আয়াত নাই, হাদিস নাই, কিচ্ছা কাহিনী করে বক্তব্য করে। ইঞ্চি ইঞ্চি বক্তা, কারো ইঞ্চি 17, কারো ইঞ্চি 18, কেউ আবার মহিলা থেকে পুরুষ হয়ে যায়। আর চিড়াখানার প্রাণীর মতন এলাকার মানুষগুলো ওইটা দেখার জন্য আবার ভিড় জমায়। এইরকম নাজায়েজ কাম আপনার আমার এলাকায় আছে না নাই? কোরআন নাই, হাদিস নাই, মাদারের এই কিচ্ছা কাহিনী, কোরআন নাই, হাদিস নাই, ওর পীর বাবার কিচ্ছা কাহিনী বলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, বুখারী শরীফের 100 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يكون يكذبون في آخر الزمان دجالون وكذابون। কিয়ামতের পূর্বে এমন কিছু দাজ্জাল বের হবে, তারা মানুষের সামনে এমন এমন হাদিস বলবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা হাদিসের নামে মিথ্যা হাদিস শোনাবে, যা তারা তোমরা কোনোদিন শোনো নাই, তোমার বাপ দাদারাও কোনোদিন শুনে নাই। কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে এইরকম বক্তাদেরকে আনা হবে, তারা জাল হাদিসের বয়ান সমাজের মধ্যে করবে। এইরকম দুই একটা উদাহরণ আমার বাংলাদেশের বুকে আছে না নাই? শুধু তাই না, আরেকটু খুলে বলি, যাতে আপনার রক্ত মাংস আপনার কলিজা পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের পূর্বে এমন কিছু বক্তাও বের হয়ে যাবে, লিইউদহিকা বিহিল কওমান, তারা মানুষকে কাঁদাবার জন্য, মানুষকে হাসাবার জন্য বক্তব্য করবে। রাসূল বলেছেন, ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, তারা ধ্বংস হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক, যারা মানুষকে হাসাবার উদ্দেশ্যে কিংবা কাঁদাবার উদ্দেশ্যে বক্তব্য করবে। আমি আজকে বক্তব্য দেব কিংবা কোন হুজুর যদি বক্তব্য দেন, তার উদ্দেশ্য হবে মানুষের ভুলগুলো সংশোধন করে দেওয়া, মানুষের বিদআতগুলোকে রাসূলুল্লাহ সুন্নাত দিয়ে দূরীভূত করে দেওয়ার। ঠিক না ঠিক? এটা সমাজে চলছে উল্টা কাম, পুরা কিয়ামতের আলামত। রাসূল বলেছেন, আমি যখন, কথা বলা যাবে না, আমি যখন মেরাজের রাত্রিতে গেলাম, মিশকাতের হাদিস 4090 নাম্বার, উসরিয়া লাইলাতান, রাতের বেলায় পরিভ্রমণ করলাম, তলাতু ফিন নারি, জাহান্নামের মধ্যে উঠি মারলাম। আমি দেখলাম কিছু লোকের জিহ্বাকে তুখরিদ শিফাহুম মাকারিদু মিনান নার, তাদের জিহ্বাকে আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হচ্ছে। আমি বললাম, কে জিবরিল? মান হাউলাই কে জিবরিল? এই ব্যক্তিগুলো কারা যাদের জিহ্বাকে আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হচ্ছে? তখন জিবরিল বললেন, এরা হলো আপনার উম্মতের বক্তা সমাজ। তারা বক্তব্য দিয়ে বেরিয়েছে ঠিক, কিন্তু কুরআনও বলে নাই, হাদিসও বলে নাই। অমুকের কিচ্ছা তমুকের কিচ্ছা, রাজনীতিক ওয়াজ করে শুধু রাজনীতিক মঞ্চ তৈরি করে ফেলা। ঠিক না? ঠিক জোরে বলেন। হ্যাঁ, আমি রাজনীতি করব যেটা খেলাফতের রাজনীতি। হ্যাঁ, আমি রাজনীতি করব যেটা আল্লাহর কালামের মধ্যে জিহাদের কথা আছে। হ্যাঁ, আমি রাজনীতি করব যেই কালামের মধ্যে কাতাল ফি সাবিলিল্লাহ, কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার কথা বলা হয়েছে। তোদের মতো মানব বিরোধী আইন রাজনীতির কথা বলবো না। ঠিক না? ঠিক জোরে বলেন। সেটা বলতে হবে কোরআন দিয়ে আর কি হাদিস দিয়ে। আল্লাহ বলবার তৌফিক দান করুন। তাহলে এবার বোঝা যাচ্ছে কিয়ামতের 2 নাম্বার ছোট আলামত থেকে বুঝলাম অনেক সংখ্যক মিথ্যাবাদী বের হয়ে যাবে। ঠিক না? ঠিক। কুরআন নাই, হাদিস নাই, কিন্তু গজল, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী আশমির আল্লাহ, জিকির করতে করতে লুঙ্গি খুলে মাথায় বাঁধে, তাই আমগো হুজুর কয় লাভ দিয়ে ফাল দিয়ে জিকির কর, আল্লাহ খুশি হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা কারো নাম উল্লেখ করব না, আমরা কারো কি উল্লেখ করব না, তবে কেউ খেপে গেলে সে তাদের দলের অন্তর্ভুক্ত। আমরা কারো নাম উল্লেখ করব না। আকিল মান বাঞ্জ ইশারায়ে কাফিয়া, জ্ঞানীদের জন্য কি দরকার? ইশারা দরকার। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। তাহলে 114টির মধ্যে 2টি থেকে কি শিক্ষণীয় বিষয়, আমরা কার কাছ থেকে ইলম নিছি তাকে খেয়াল করব। ঠিক না? ঠিক। অথচ কিয়ামতের এই আলামত, এটা এই হাদিসের এবার 3য় আলামত নিয়ে আলোচনা করব। কি শুনবেন? আপনার মতের বিরুদ্ধে গেলেও কি শুনবেন? জি, এইবার তো আর মজা লাগবে না আপনাদের এই আলামতের কথাগুলো। কি বলবো? এই হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ ইরফাউল ইলম ইয়াবতাল জাহল ইয়াযহারার রিবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে
প্রচুর পরিমাণ সুদের সংখ্যা বৃদ্ধি পাবে। সুদখোর আপনার এলাকায় আছে না নাই? বেশি না কম? একটি বাড়ি একটি খামার, যারা চাকরি করে তারা অরিজিনাল চামার। এনজিও, ডেনজিও, ব্রাক, পশিখা, বিভিন্ন সুদের বিভিন্ন কারবারি আমাদের এলাকায় আছে না নাই? আবার জমিনের মাছ চাষ করে, জমিনের ফসল লাগায়, সেইখানে অনেক সুদখোর দেখতে পাওয়া যায়। যেমন জমিন কর দেওয়া আছে আপনাদের সমাজে। এই বৃদ্ধ যদি বিরহ হয়, সে হলো বুড়া সুদখোর। আর বুড়া খাসির চাইতে, পাঠার চাইতে জঘন্যতম বৃদ্ধ। ঠিক না ঠিক? কারণ সে তার মায়ের সাথে 24 ঘন্টা জেনাদা বিচার করে। কয় ঘন্টা? একদিন সমান 24 ঘন্টা, 24 ঘন্টা সমান 1440 মিনিট। যারা সুদের সাথে লেনদেন করে 24 ঘন্টা 1440 মিনিট ও তার মায়ের সাথে অপকর্ম করে। বলেছেন মুহাম্মদ। এবার আপনারা বলেন, এখানে সূরত হলো দুইটা। এক, যারা রেহান দেয়, যেমন এই যে দায় সুদা কন্ট্রাক্ট দিচ্ছেন, আর আরেকটা লিজ নেয়, পত্তন, এটা জায়েজ, হালালুন ইনদানা। এই পত্তন সিস্টেমটা কি ছিল? শরীয়তের সিস্টেম ছিল। কিন্তু আমেরিকার ইন্স্যুরেন্স এলিকো যখন এসেছে, ফারিস্ট যখন এসেছে, আর কার্ল মার্কসের মার্ক্সবাদী অর্থনীতি যখন এসেছে, গ্রামের মানুষ অধিকতর স্মার্ট হয়ে যাওয়ার কারণে এই পদ্ধতি ফলো করে তারা এখন মায়ের সাথে 24 ঘন্টা সুদের পথ বেছে নিয়েছে। এই কথা আর মজা লাগলো না। কি জন্য মজা লাগলো না? মসজিদের কমিটি সুদের সাথে জড়িত, মসজিদের সভাপতি সুদের সাথে জড়িত, ওয়াজ মাহফিলের সভাপতিও সুদের সাথে জড়িত। বাংলাদেশে এমন মাহফিল আছে না নাই? এখন আওয়াজ তো আসতে কেন? লজ্জা করে না মায়ের সাথে 24 ঘন্টা জেলা করতে? তওবা করতে হবে এবং ফিরে আসতে হবে সুদের থেকে। ঠিক না বেটি? এই বক্তব্য আমি দেই নাই, দিয়েছেন মুহাম্মদ। হাদিস খুলেন, সুনানে তিরমিজি। কোন কিতাবের নাম বলছি? যারা পিছন থেকে আওয়াজ করে না, দোয়া করবো না আল্লাহ যেগুলো আওয়াজ করে না তাদের মুখগুলোকে প্যারালাইসিস করে দাও, এই দোয়া করবো। তাহলে আওয়াজ দেবেন। কোন কিতাবের নাম বলেছি? আরো জোরে, সুনানে। বিভিন্ন মাহফিলে ওয়াজ শুনলে বিভিন্ন মাদারজাত, ফাদারজাত, ওলির নাম শুনেন, কিন্তু আমাদের মাহফিলে বসলে আপনি বেশি বেশি হাদিসের কিতাবের নাম শুনবেন। এটা আপনার জ্ঞানের পরিধিকে আরো বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের 1471 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবির বিন আব্দুল্লাহ বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন, ইন্নার রিবা 73 বাবান। সুদের গুনাহের দরজা হলো 73টা। সুদ যে মানুষ খায় এর যত রকমের গুনাহ হয়, এর দরজা হলো 73টা। তাহলে সুদ খাওয়ার মাধ্যমে কয়টা গুনাহ চালু হয়? কয় ধরনের গুনাহ হয়? 73 ধরনের। কয় ধরনের গুনাহ হয়? ইন্নার রিবা 73 বাবান। রাসূল বললেন সুদের মাধ্যমে 73 ধরনের গুনাহ হয়। কয় ধরনের গুনাহ? সর্বনিম্ন গুনাহ কি? যারা জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, ব্রাক ব্যাংক, এনজিও, টেনজিও, পশিখা, একটি বাড়ি একটি খামার, অরিজিনাল চামার, যারা এই বক্তব্যগুলো শুনছো, এবার শেষ অংশ শোনো। যারা সুদের সাথে লেনদেন করো, হুবান আইসারুহা ইয়ান কাহার রাজুলুম মাহু। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, সুদখোর তার মাকে স্পর্শ করলো, মহিলারা তার বাবাকে স্পর্শ করলো, মাকে বিবস্ত্র করলো, আর মায়ের সাথে জিনা করলো। এবার এই হাদিসের ব্যাখ্যা আহলে হাদিসের বিখ্যাত ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াদির মধ্যে লিখেছেন, একদিন সমান 24 ঘন্টা। 24 ঘন্টা সমান কত মিনিট? 1440 মিনিট। সে 1440 মিনিট কি তার মা খালার সাথে জিনা করতেছে, তার মায়ের সাথে জিনা করতেছে। মরা মার সাথে জিনা করার গুনাহ লেখা হচ্ছে। মহিলারা পাঠায় দিচ্ছেন। এই কথা শুনে তো অনেক লোক এখন খেপে যাবে, তাদের মনে কষ্ট লাগছে, কারণ অধিকাংশ সুদকে গ্রামে গুনাই মনে করে না। ঠিক না ঠিক? যেইভাবে সুদ বাড়ছে, সুদকে গুনাই মনে করে না। আর সুদখোরের চামড়া এতটা পুরো যে এই কথা শুনে গন্ডারের চামড়া ভেদ করবে, সুদখোরের চামড়া ভেদ করছে বলে মনে হয়নি। ঠিক না ঠিক? এবার এই যে কোরআনে সুদখোরের বিরুদ্ধে চূড়ান্ত ফতোয়া দিব। আল্লাহ ফতোয়া। কার ফতোয়া? সুদখোর দুই রকম জাহান্নামী। এক প্রকার সুদখোর চিরজীবনের জন্য জাহান্নামী। তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত,
তার কালেমা, তার দান, কোনো কিচ্ছু দিয়ে সে আল্লাহর কাছে কোনোদিন পার পাবে না। আল্লাহ পাকে বলছেন, মান আদা, তোমাদের মধ্যে যারা সুদ থেকে ফিরে আসেনি, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এরা কারা? তাফসীর জাকারিয়া, তাফসীর ফাতহুল মাজিদ, তাফসীর রুহুল মানি, তাফসীর কবীরি, তাফসীর বাগাবী এবং তাফসীর বাইজাবী, তাফসীর মাআরিফুল কোরআন, আল জামিউ লিল আহকামিল কোরআন, তাফসীর কুরতুবীর মধ্যে উল্লেখ করেছে। সুদখোর হলো দুই রকম। এক প্রকার সুদখোর চিরস্থায়ী জাহান্নামী, যারা সুদ খায় কিন্তু এটাকে হালাল মনে করে। যারা সুদ খায় কিন্তু এটাকে কি মনে করে? হালাল মনে করে। যে আমি অমুক ইন্স্যুরেন্স করি, এটা হালাল, চিরস্থায়ী জাহান্নামী, চিরজীবন জাহান্নামে থাকবে। আমি 10 টাকা সুদে লাগাই, এটা আমি সুদ খাই না, মুনাফা খাই, চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু যে ব্যক্তি খাবে, গুনাহগার মনে করে খাবে, সে জাহান্নামী বটে, কিন্তু এই গুনাহের আযাব ভোগ করে তারপর কোথায় যাবে? এই জন্য যে সুদকে হারাম মনে করে খায় তার জন্য চিরস্থায়ী জাহান্নাম না, তার জন্য শুধু জাহান্নাম। একবার সুদ খাওয়ার জন্য তাকে 35 লক্ষ বছর জাহান্নামে কাটাতে হবে। আমি আবার বলছি, একবার সুদের ইন্টারেস্ট নেওয়ার জন্য কয় লক্ষ বছর? 35 লক্ষ বছর। হুজুর এটা কেমতে কেমতে করলেন? ইমাম যাহাবী গুনাহে কাবায়েরে বলেছেন, একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামে থাকতে হবে একবার করলে, তওবা করতে না পারলে। কয়টা কবিরা গুনাহ? একটা কবিরা গুনাহ। কবিরা মানে কি গুনাহ? বড় গুনাহ। কবিরা গুনার সংখ্যা কয়টি? হ্যাঁ, এক হাদিস আছে 7টা। টোটাল কয়টি বলতে পারবেন না? কারণ আপনারা গুনাহ করেন কিন্তু গুনাহ চিনেন না। মানে আমরা এমন কাফের, এমন বেদিন, এমন বেঈমান, এমন ফাসিক, এমন জালেম, আমরা গুনাহ করি কিন্তু গুনাহকে চিনি না। তওবা কিভাবে করব? আমি ঠিক বলছি কিনা? মোট 70-এর বেশি কবিরা গুনাহ, মোট 101টি রয়েছে। কয়টি রয়েছে? 101টি কবিরা গুনাহ রয়েছে। এক হাদিসে 7টি রয়েছে, আর হাদিসে 4টি রয়েছে। এরকম মোট কয়টি? 101টি কবিরা গুনাহ। মুদ্রা কথা হলো, শরীয়তের দৃষ্টিতে যেটা হারাম, নাজায়েজ, মানে হারাম আর কি, ওটাই হলো কি? কবিরা গুনাহ। একবার করলে কত বছর জাহান্নামে? 7000 বছর। তো 7000 বছর কোন হিসাবে? আখিরাতের হিসাবে। আখিরাতের একদিন সমান দুনিয়ার কত বছর? কয়েক হাজার বছর, 50,000 বছর। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস থেকে দলিল এনেছেন, আখিরাতের একদিন সমান সমান দুনিয়ার 50,000 বছর। কত বছর? তাহলে এই যে 7000 বছরের সাথে 50,000 গুণন করুন, তাই হবে। কিন্তু অথচ গ্রামগঞ্জে দেখেন সুদের সাথে লেনদেন করা বেড়ে গেছে। সুদখোরের ইবাদত কবুল হয় না। বলেছেন মুহাম্মদ, এই হাদিস উল্লেখ করব, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, 4032 নাম্বার রাসূল বলেছেন, ওয়ালা আদলুন ওয়ালা সারফুন লা ইয়াকবালাল্লাহ হাজ্জান নাফিলাতান উমরাতান। একজন সুদের সাথে লেনদেনকৃত ব্যক্তির হজ, ফরজ, রোজা, উমরা, নফল রোজা কোনো কিছুই আল্লাহ কবুল করেন না। ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু মিন শারাতিন আজিজি। মহিলারা রুটি তৈরি করার সময় আটার খামিরে মাথা থেকে চুল পড়লে ওই চুলকে টান দিলে যেই রকম বের হয়ে যায়, একজন সুদখোর কে রব্বে করিম ইসলামের গণ্ডি থেকে এইরকম বের করে দেন।